ঠিক আছে। দাদা ভালো হয়ে আমি ভালো আছি। আপনার এইরকম হঠাৎ হয়ে গেল, বৌদিরা কখন এসছেন? কাজ তুলে দিচ্ছি, খগেনদার কাজ দুটো কাজই আমারটা ভালো। এবার একটা বললে এসে আমি এরকম করে কিভাবে হলো, নিচে দেখে ওই পাতলা এসছে, দাদা একটু ছবি তুলবে, তখন কিন্তু আমি বুঝতেই পারিনি এই গ্রুপটা এসে এরকম লোকজন নিয়ে এসে আর আমি এখানে কাউকে চিনি না, খগেনদার আমি আর একটা কাজ করতে আশপাশে যে একজন আমাকে একটু বলবে যে এটা আমাদের, এটা ওদের, কিছু নেই। চোখের বেঁচে ফিরেছেন, ভাগ্য ভালো। চোখের সামনে মতো রক্ত করছে, তাহলে ওদের কি করবে? আমার ভয় ছিল যে সুমিত্রা, দীপুদা, মনোজদা, জয়ন্তদা, ওরা যদি এই পাশে আসে তো লোক তখন উন্মত্ত, মানে মার ওদেরকে মারে না। বিজেপি কেন আসছে দিদির সৈনিক, এই আমাকে তো এই বলেই মারছে, মানে কার্নিভ্যালে নাচ করছে, আপনি কেন বলবেন? আপনি কে? উত্তর কন্যায় কেন? আপনার কি? আপনার কোনটাকে? আপনি কি করছেন? এই বলেই তো ওরা আমাকে দিয়ে গেছে। ওই যে পিঙ্কি খাতুন, ওই প্রথমে হাত ধরে টানে। কমিশনের ফুল বেঞ্চ না, এখন এসআইআর হবে বলে আমরা জানি। নির্বাচন কমিশন আমাদেরকে যতবার আমরা গেছি ততবার ওনারা তাই জানিয়েছেন। তো নির্বাচন কমিশন তাদের পদ্ধতি অনুসারে কাজ করবে, ওখানে তো আমাদের কোনো বিষয় নেই বা সরকারেরও কোনো বিষয় নেই। নির্বাচন কমিশন নিজেদের মতো কাজ করেন। সরকারি মেশিনারি নির্বাচন কমিশনের হয়ে কাজ করে যখন নির্বাচন কমিশন ভোটের দায়িত্ব নেয় বা ভোটার লিস্টের দায়িত্ব নেয় বা ভোটার লিস্টের পরিমার্জন সংশোধন করে। তিনটে জেলায় বিশেষ নজর, বাঁকুড়া, মেদিনীপুর, মেদিনীপুর। না, যদি তাদের কাছে কোনো ইনপুট থাকে, অনেক জায়গায় আমরা আপনাদের কাছে আমি প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে আধার স্যাচুরেশন 100%-এর বেশি আছে বেশ কিছু জেলায়। আধার স্যাচুরেশন মানে একটি জেলায় যদি 100 জন ব্যক্তি থাকে, 104 জন 110 জনের 110টা আধার দেওয়া হয়েছে। অনেক সময় ডুপ্লিকেট আধারও হয়, একজনের দুটো করে হয়। অনেক সময় ফেক ডকুমেন্ট দিয়ে অনেকে আধার তৈরি করে যারা অনুপ্রবেশকারীদের বাইরে যেতে হবে। নরেন্দ্র মোদী সরকার যতক্ষণ আছে, যারা অনুপ্রবেশকারী তাদেরকে বাইরে যেতে হবে, যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষে থাকবেন, তারা 14 সালের আগে এলে সিএর মাধ্যমে নাগরিকত্বে আবেদন করবেন। আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। একটা দাবি উঠছে যে জাতীয় বিপর্যয় হিসেবে কেন ঘোষণা করা হবে না এই ঘটনাকে? আপনি কেন্দ্রীয় মন্ত্রী, আপনার কাছেও নিঃসন্দেহে এই দাবি এসেছে। দেখুন, এই প্রস্তাব তো রাজ্য সরকারকে কেন্দ্রের কাছে পাঠাতে হয়। রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাতে হয় কেন্দ্রের কাছে। এখনো পর্যন্ত রাজ্য সরকার এই ধরনের কোনো প্রস্তাব পাঠিয়েছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ। আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে, না পাল্টা মারবো আমরা। অন্ততপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেসকে। তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রুট অবরুদ্ধ করে দিতে পারতাম, কিন্তু আমরা ওগুলো করি না। 5000 লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করতে পারতাম, কিন্তু আমরা করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এখনও সময় আছে, ব্যবস্থা নিন, নাহলে কিন্তু আমরা আমাদের মতো ব্যবস্থা নিই। ত্রিপুরায় কি হয়েছে আমি জানি না, কোথাও হওয়া উচিত না, কিন্তু এই ধরনের মানসিকতা কেন হচ্ছে? ত্রিপুরার লোকেরাও তো 24 ঘন্টার বেশি অপেক্ষা করলো। কেন কোনো একজনও কেন গ্রেপ্তার হবে না? উত্তর কথা আছে কি পুলিশের কাছে? পুলিশ বলছে কারা মেরেছে আমরা জানি, ভিডিও থাকা সত্ত্বেও। মুখ্যমন্ত্রী শব্দ ধার করে নিয়ে বলি, পশ্চিমবঙ্গে পুলিশের চোখে কি নেবা হয়েছে? কেন দেখতে পাচ্ছে না পুলিশ? কিন্তু ত্রিপুরায় অসংখ্য তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হয়েছে। আরে তৃণমূলই নেই ওখানে, পার্টি অফিস কোথা থেকে থাকবে? তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হবে ওখানে? তৃণমূল আছে নাকি ওখানে কোথাও? তৃণমূল, সর্বভারতীয় তৃণমূল হচ্ছে সোনার পাথর পার্টি। কিন্তু বিজেপি নীতিগতভাবে অন্য রাজনৈতিক দলের পার্টি অফিসে হামলা, সেই মানসিকতায় বিজেপি বিশ্বাস করে না।
আজকে তৃণমূলের এক প্রতিনিধি দল আর ত্রিপুরা গেছে। আর সব থেকে বড় কথা, ত্রিপুরাতে হামলা করে হবেটা কি? ত্রিপুরা আছে কোথায় তৃণমূল? সবেদন নীলমণি একজন দুজন এদিক ওদিক থেকে টিকিট পায়নি কংগ্রেস থেকে, তারা তৃণমূল সেজে থাকে, যেদিন ভোটে জিতবে বা ভালো কিছু হবে অন্যদিকে ঝাঁপ মারবে। সুগন্ধদা, আরেকটা অন্য প্রশ্ন, যেহেতু আপনি আছেন এসআইআর ক্ষেত্রে